আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্যে আমার একটি কথা, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, সবার কাছে আমার অনুরোধ থাকবে। এবং যারা নতুন আছেন, পুরাতন আছেন, বা আপনি কাজ করতে ইচ্ছুক, বা আপনি চাকরি বাকরি করছেন, সবার উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। ফেসবুকটাকে ভাই আপনি ওভারটাইম হিসাবে বেছে নিতে পারেন। কেন বলছি এই কথা? আপনি যদি চাকরি করেন, চাকরি ফাঁকে ফাঁকে 2-4-10টা ভিডিও বানানো কোনো ব্যাপার না। কিভাবে বানাবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব, বা আপনি কিভাবে কাজ করবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে বলে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, এবং আপনার শেয়ারের মাধ্যমে যেন অন্য কেউ দেখতে পারে, সবাইকে দেখার সুযোগ করে দেবেন আশা করছি। তবে আসেন, কিভাবে কি করবেন বা কিভাবে কাজ করবেন ফেসবুকে ওভারটাইম হিসাবে সেটা বলা যাক। সেগুলো হচ্ছে, ধরুন আপনি সপ্তাহে একদিন বন্ধ পেলেন। চাকরি, যারা চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলছি। আপনি যদি সপ্তাহে একদিন বন্ধ থাকে, আপনি শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করতে পারবেন। কিন্তু ধরেন আপনি 10টা 20টা রিলস ভিডিও বানিয়ে রাখলেন, 2-4টা লং ভিডিও বানিয়ে রাখলেন, আপনার গ্যালারিতে রেখে দিলেন। তারপর আপনি শিডিউল অনুযায়ী কাজ করবেন, শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করে রেখে দিবেন। টাইম টু টাইম ভিডিও পাবলিশ হয়ে যাবে। এটা হচ্ছে একটা সুবিধা। এখন যদি আপনি ব্যবসা করেন তাহলে তার কোনো কথাই নাই। রিলস ভিডিও বানানো আরও সহজ, একদম সহজ। আপনি ফাঁকে 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 যে কোনো জায়গায় যাচ্ছেন, একটা শর্ট ভিডিও নিলেন, 15 সেকেন্ড 20 সেকেন্ড করে একটা ভিডিও নিলেন। এবং আপনি যদি প্রতিদিন 7টা 8টা যদি ছুটি হয়, চাকরি যারা করেন, বা 10টায় ছুটি হলো, 10টার পরে আপনি আধা ঘন্টা লাইভ করলেন, বা 15 মিনিট লাইভ করলেন, বা 1 ঘন্টা লাইভ করলেন শুক্রবার দিন। 5টায় যদি ছুটি হয়, যারা চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলবো। পাশাপাশি আপনারা যদি একবারে চাকরি ছেড়ে দিয়ে, একবারে চাকরি ছেড়ে দিয়ে, আমি বলছি না, একবারে চাকরি ছেড়ে দিয়ে আপনি ফেসবুকের পিছনে লেগে থাকেন ভাই, হবে না। তাহলে আপনাদের কাছে এই জিনিসটা আমার অনুরোধ থাকবে, আপনার চাকরি ছেড়ে দিয়ে, কোনো কাজ ছেড়ে দিয়ে ফেসবুকের পিছনে লেগে থাকবেন না। অবশ্যই আপনার চাকরিটাও ঠিক রাখুন, আপনি যে ব্যবসাটা করতেছেন সেইটাও ঠিক রাখুন। ফেসবুকটাকে আপনি শুধু ওভারটাইম হিসাবে বেছে নিন। হ্যাঁ, ছাড়তে পারবেন যখন আপনার আইডিটা 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ ফলোয়ার হয়ে যাবে, তখন আপনার একটা মোটামুটি অ্যামাউন্ট চলে আসবে। সেই ক্ষেত্রে আপনাকে শুধু ফেসবুকের পিছনে দৌড়ান, সময় দেন, বেশি করে সময় দেন, সমস্যা হবে না তখন আর। তখন রানিং হয়ে যাবে। তাদেরকে আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা ফেসবুকটাকে ওভারটাইম হিসাবে বেছে নিন ভাই, কাজে আসবে, একসময় কাজে আসবে। সবারকে সবাই সবাইকে সাপোর্ট করব, সবাইকে ভালোবাসা দিব, তবেই তো সম্ভব, সফলতা আনতে পারবো আমরা, নাকি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার প্রতি রইল ভালোবাসা। আল্লাহ হাফেজ।